তিনটা রোজা রাখবো, একটা রোজা নয় দুইটা রোজা রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে দুইটা রোজা রেখেছেন, আমরা দুইটা রোজা রাখবো এবং আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দেব, তাহাতে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হবে। এই পবিত্র মুহররম মাসের 9 তারিখ, আগামীকাল 10 তারিখ পবিত্র আশুরা। আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা এই দিনের শপথ নিয়েছেন কোরআন কারীমের মধ্যে। যাই হোক, আশুরার দিনে আমরা ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব, ইবাদত বন্দেগী করব। যারা দিনকে প্রতিষ্ঠা করার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তার জন্য দোয়া করব। আহলে বায়াতদের জন্য আমরা দোয়া করব। কিন্তু একটি কথা, সেটি হলো এক শ্রেণীর আলেম ছড়াচ্ছেন যে এই দিনে কোনো দোয়া বা মিলাদ কিয়াম ইত্যাদি করা যাবে না, এই দিনে মাতম করলে, এই দিনে ইমাম হোসাইনের প্রতি সহানুভূতি জানালে তার নাকি আত্মা কষ্ট পাবে। এটা কোন ধরনের কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরা, যিনি জীবিত থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী, হযরত ইমাম হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার। আর তার ব্যাপারে আমরা দোয়া করব, তার ব্যাপারে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এই ব্যাপারে নাকি তাদের কবরে কষ্ট হবে। এটা কোন শ্রেণীর আলেমদের কথা? আমি তো এগুলো আমার বুঝে আসে না। যাই হোক, এই আশুরার দিনই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই দিনই কিয়ামত হবে। ফিরাউন আজকের দিনেই নিমজ্জিত হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আজকের দিনে অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন, এইগুলো আমরা সবাই জানি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছেই যে আমাদের মনের সৎ নিয়ত এবং সৎ আশা এবং দিন প্রতিষ্ঠার লক্ষ্য আমরা যেন আজকের দিনে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। মহান আল্লাহ তাআলা আজকের দিনে যখন সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মঞ্জুর করে নিয়েছেন, আমি আশা করি ইনশাআল্লাহ হাদিস আমাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াদ্র যে তার কাছে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল করতে দোয়া দেরি হয় না। আমি আশা করি আমরা এই দিনটা রোজা রাখবো, একটা রোজা নয় দুইটা রোজা রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে দুইটা রোজা রেখেছেন, আমরা দুইটা রোজা রাখবো এবং আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দেব, তাহাতে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হবে। এ নিয়ে আপনাদের সামনে আরও বিস্তারিত কথা পরবর্তীতে আলোচনা রাখবো ইনশাআল্লাহ।